এভরিওয়ান, সবাইকে জানাই গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস অমৃত। সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। এখন বাজে হচ্ছে সকাল 10টা, ঠিক আছে। তো এই চা করতে আসলাম, চা খাবো এখন। আর মেয়ে এখনো ঘুমাচ্ছে। সোমনাথের এক রাউন্ড খাওয়া হয়ে গেছে, ছাতু ডিম সিদ্ধ এগুলো। এখন জিমে যাচ্ছে, তা বললো চা করো, উঠে গেছে যখন দুজনে মিলে চা খাই, তারপরে ও জিমে যাবে। তো চলো ও জিমে চলে যাক, তারপরে কিন্তু আমি রান্না বান্নাটা করে নেবো, ঠিক আছে। সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন। আজকে শনিবার, আজকে ম্যাডাম আসবে না, ম্যাডাম ছুটি দিয়েছে, কালকে আসবে। মৌখিক পরীক্ষা চলছে তো ওই জন্য চাপ নেই। চলো। আমাকে তো লাগিয়ে দিল। হ্যাপি পলাতক বার্ষিকী। হরি বাবা, হ্যাপি অ্যানিভার্সারি। দেখতে দেখতে 15 বছর পার। চলো, লিকার চা দিয়ে বিবাহ বার্ষিকীর দিন শুরু করো। বন্ধুরা, এই ঘরের বিছানাটা দেখো তুলে নিয়েছি। মেয়ে ব্রেকফাস্ট করে খেলতে চলে গেছে, ঠিক আছে। তো আমার ঘরটার গোছানো কমপ্লিট, লাইট অফ করে দিলাম। সোমনাথ জিমে চলে গেছে। আর এখন এই ঘরের বিছানাটা একটুখানি গুছাবো, ঠিক আছে। চলো গুছিয়ে নিই, তারপরে রান্নাঘরে যাব। গুছিয়ে দিয়েছি, এবার এই ঘরের লাইটটাও অফ। এবার আমি যাব রান্নাঘরে রান্না বান্না করতে। এই যে দিদির বাসন, এগুলো মেজে উবুর করে দিয়ে গেছে। চলো এগুলোকে গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে রান্না করি। ওই আমার একটা বোনের কাণ্ড, সারপ্রাইজ পাঠিয়েছে। থ্যাংক ইউ। হ্যাঁ 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 নিশ্চয়। কি কাণ্ড দেখো, এটা নিঘাত পায়েলের কাণ্ড। আমি শিওর ও ছাড়া এই দুষ্টু দুষ্টু বুদ্ধি আর কেউ করবে না। চিন্তা করো, কোনো মানে হয় বলো তো? আমরা সেলিব্রেট করব না আজকে, কিচ্ছু করছি না, নর্মাল দিন যাপন করছি। কেক পাঠিয়েছে মনে হচ্ছে। চলো দেখি ঘরে গিয়ে। দেখো বন্ধুরা কাণ্ড, কি বলবো, আমি তো পুরো অবাক। মন্দিরাদি, সোমনাথ দা, হ্যাপি অ্যানিভার্সারি। এটা আমরা সন্ধ্যাবেলা কাটবো, ঠিক আছে। ভীষণ সুন্দর হয়েছে। কি কাণ্ড বলো তো, কোনো মানে হয়? ফোন করি মেয়েটারে, দাঁড়াও। দেখো কাণ্ড দেখো, ঘরে যাও। পায়েল, আমি বললাম কিছু করব না, কোনো সেলিব্রেট করব না, দেখো ওর অবস্থা। তুমি দেখো, তোমার শরীর খারাপ দেখে দেখে আমার মন খারাপ হয়ে গেছে, যার জন্য আমার কিছু ইচ্ছে করছে না। আরে বাপরে, বলছে শাড়ি পরবি, শাড়ি পরে দাদার সাথে এটা কাটবি। আমি বললাম নাইটি পরেই কাটবো, শাড়ি পরতে পারছি না। ও বলছে না, শাড়ি পরে কাটবি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বন্ধুরা প্রচন্ড খিদে পেয়ে গেছে, বুঝতে পারছি না কেন। যাই হোক, তো এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট, পুঁইশাক চচ্চড়ি আর ডিমের অমলেট, ঠিক আছে। আমি এখন এটা খাবো। এইটা খেয়ে নিলে আমার একদম 2-3 ঘন্টা নিশ্চিন্ত, আর খিদেই পাবে না। এই যে এই হচ্ছে পুঁইশাক চচ্চড়ি, আর এই হচ্ছে ডাল, মুসুরির ডাল, ঠিক আছে। আর এখানে হচ্ছে ভাত, ভাতের মধ্যে দিয়েছি পটল সিদ্ধ, পেঁপে সিদ্ধ, আর ডিমের অমলেট করতে হবে, কিন্তু একটাও ডিম নেই ঘরে। সোমনাথ ডিম নিয়ে আসুক, তারপরে আমি ডিমের অমলেট করব। তাহলে ডাল, পুঁইশাক আর ডিমের অমলেট, এই হচ্ছে আমাদের আজকে মেনু। চলো সঙ্গে থাকো, আসছি পরে। এরা বাপ মেয়েতে কি করছে দেখো এখানে। মাথা খারাপ করা সারপ্রাইজ, মাথা খারাপ করা সারপ্রাইজ। কি দাঁড়াও, ডাইরেক্ট দেখি। মাথা খারাপ করা সারপ্রাইজ, আমি পুরো অবাক হয়ে গেছি। মানে কি বলবো, কিছু জানাইনি আমরা, কিছু জানাইনি। ওদের অনেকদিন ধরে প্ল্যান চলছিল এদের মধ্যে। হ্যাঁ, মাঝখান থেকে আমার বোনটাও আবার ঢুকে গেছে প্ল্যানিং এ। পায়েল বোনও ঢুকে গেছে। এটা হচ্ছে আমার ছোটদি ভাই। হ্যাঁ, ছোটদি মেজদির সাথে বড়দির সাথে প্ল্যান তো করেছে, মাঝখান থেকে আমার বোনকেও ঢুকিয়ে নিয়েছে। একদম ভাবো, মানে আমি শুধু হচ্ছে কি ব্যাপার হলো,
মানে আমি সকালবেলা কেকটা আসলো, তোমাদেরকে বললাম যে কি হলো ব্যাপারটা, কেক আসলো, তো ঠিক আছে কেক পাঠিয়েছে পায়েল। তারপরে আমাকে পায়েল বলছিল যে কি একটা যেন কথায় কথায় কি বললো, আমি বললাম আর কিছু প্ল্যান আছে নাকি, বলছে সে আছে, সে হবে হবে আগে কেটে দিল, পুরো ইগনোর করলো। কচুরি এখন ঘর দুপুরে কচুরি অর্ডার করতে হবে না, আমি বিরিয়ানি অর্ডার করে দিচ্ছি। আমি কি ভিডিওতে বলবো, হ্যাঁ ও বাড়ি যাবে, আমি কেকটা কাটবো, কেউ কেকটা পাঠিয়েছে, এরা সবাই বোনেরা মিলে প্ল্যান করে, তো আমি কেকটা কাটবো, ঠিক আছে। বিশাল আনন্দ হচ্ছে, আর কত যে গিফট পাইছি তোমাদেরকে দেখাবো। না গো, অর্ডারের মাল নিয়ে আইছি না, অর্ডারের মাল তো পেয়েছি, আর তার সাথে গিফটও পেয়েছি, সব দেখাবো এই ব্লগে থাকবে, শেষের দিকে থাকবে হয়তো। এখন শুধু দেখতে থাকো আমরা দুই বোনে কি কীর্তি করি আজকে, আনন্দে পাগল হয়ে গেছি। সকাল থেকে মুড অফ করেছিলাম, 15 বছর বিবাহ বার্ষিকী, ছেড়ে দিলে হবে। সকাল থেকে মুড অফ করেছিলাম যে দিনটা স্পেশাল হতে পারতো, 15 বছর যেহেতু দিনটা স্পেশাল হতে পারতো। সোমনাথ বলছিল চলো ঘুরতে নিয়ে যাবো, এবার আমি বললাম যে সে তো শনি রবিবার করে প্রায়ই যাই ঘুরতে, ঘোরাটার মধ্যে স্পেশাল কি আছে বলো। তারপরে বললো তাহলে হাই রোড ধরে যাবো, এলাম ধুর হাই রোড তো শুধু দোকানেও যাই আমরা হাই রোড ধরে, তার মধ্যেই বা স্পেশালিটি কি আছে। তারপরে বলছে চলো রিলস করতে যাই। এবার রিলস করতে যাওয়ার জন্য অনেক প্রিপারেশন লাগে, কোন ড্রেস পরবো, কোন গয়না পরবো, আগে থেকে আইব্রো করে রাখা, যেটা আমার দেখো নেই, ভর্তি হয়ে গেছে, আইব্রো করে রাখা, দুনিয়ার মানে গান সিলেক্ট করা, পোস্ট সিলেক্ট করা, কিচ্ছু করা নেই। হট করে রিলস করতে যাবো বললে কি করে যাই, এবার সেটাও হচ্ছে না, আবার দিনটা স্পেশালি হচ্ছে না, কোনোভাবেই হচ্ছে না। এই যে সুতপা দিয়ে এসে আর আমার সব দিদিরা মিলে একদম সোমনাথের আমার দিনটা মানে প্ল্যানিং করছেন কি করব না। সোমনাথ বলছিল যে চলো বেথুয়াতে যাই, আকাশদের বাড়ি থেকে ঘুরে আসি, তারপরে বললাম আমাদের মেয়ের দিনটা স্পেশাল করার জন্য। আর যে ওখানে গেলে এত ঠান্ডার মধ্যে সন্ধ্যাবেলা করে আবার সে বেথুয়া যাবো, কি দিন আর স্পেশাল হয় না, কি করে দিন স্পেশাল করবো। এই হাম লোক হ্যাঁ না, সাধারণ মতো অসাধারণ বানিয়ে দেবো, কাছাকাছি আছি, বডি এনে ফেলে দিয়েছি নে। বিশাল খুশি, বিশাল খুশি। তো চলো সঙ্গে থাকো, সারাদিন দেখতে থাকো আমরা কি কি করি, আসছি আবার পরে। শেরুরে হ্যাঁ এবার দি ভালোই তো প্ল্যান করলি সবাই মিলে। হ্যাঁ আমাকে মুরগি বানালি, আজকের দিনে মুরগি বানালি তো। ছোট বোন, সব থেকে ছোট বোন না তো বাবা, একদম কচি বোন, কচি সেই আমাদের কচি বোন। সোমনাথ গেছে দোকানে, সোমনাথের জন্য ওয়েট করা হচ্ছে, ওর মধ্যে কিছু একটা ঘাপলা আছে বুঝলে তো, আমি খুলতে গেলাম খুলতে দিচ্ছে না, বলছে সোমনাথ আসুক তারপরে খোলা হবে। একসঙ্গে খুলবি, ওই দেখো আমি পুরো সারপ্রাইজড হয়ে গেছি গো। সোমনাথকে পাশের বাড়ির দোকানে পাঠিয়েছি, এখনো আসলো না বাড়ি। কখন পাঠিয়েছি জানো, শুধু আলু পেঁয়াজ টক দই আর ডিম শেষ হয়ে গেছে, ওই জন্য পাঠিয়েছি আনতে। 15-20 মিনিট হয়ে গেল, এখনো বাড়ি আসার নাম নেই। গিয়ে দেখি কি করছে, দোকানে বসে গেছে নাকি। ওই আমার মা ভিডিও কল, আরে মা মাকে ভিডিও কল করো, মা দোকানে চশমার দোকানে দাঁড়িয়ে রয়েছে, কোন ফ্রেমটা নেবা, ফ্রেমটা তো দেখবা, মা ভিডিও কল করছে, মাকে একটু ভিডিও কল করো। ঠিক ধরেছি, দেরি হচ্ছে কেন, দেরি হচ্ছে কেন, ওর বাবা মনে হয় ডেকেছিল, ওই বাড়িতে গেছিল। সবার থেকে বড় না বয়সে, ওকে ধরো, মেন কালপিট ওই। কলো হ্যাঁ তুই সবার থেকে বড়, সুতরাং সবকিছুর দায়ভার তোর। ভালো কিছু আমরা বোনেরা ভালো কিছু করলেও তো তার জন্য তুই দায়ী, আমরা বোনেরা খারাপ কিছু করলেও তার জন্য তুই দায়ী। এটা নিচে খোল সোমনাথ, আমি সারা জায়গায় ইয়ে করে নিয়ে এসছি, হচ্ছে তো। হুম, ওটা খাটের উপরে উঠাইছে। ওরে বাপ রে, বাপ রে, চিন্তা করো, এই ভারী জিনিসটা বয়ে বয়ে নিয়ে এসছে, তাও লোকাল ট্রেনে, আবার ট্রেনে করে, এই ভারী জিনিস। ওটা ওপাশ দিয়ে খোলা আছে, ওপাশ দিয়ে তোর হাতের দিকে খোলা আছে। হ্যাঁ, শুধু প্রসেসে খুলতে হবে। আমি যেন তোর ওই কড়াই আর না দেখি, এই কড়াই এই বাসন ব্যবহার করবি। এই এটা তো ননস্টিক কড়াই। হ্যাঁ তো ননস্টিক কড়াই ডেলি রান্না করব নাকি তাই? হ্যাঁ ডেইলি রান্না করবি, তার জন্য ইয়ে আছে, খুন্তি আছে, ওই কড়াই আর ইয়ে করবি না, ফেলে দে ওই কড়াই। আমি খুলে দেবো। কাশি আনতে গেল।
না না না, ওটা না, ওইটা না, তুই ভুল করছিস, ভুল করছিস, ভুল করছিস, ভুল করছিস। দাঁড়া, এই তো পয়েন্ট করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা খোল। টাকা আমার দিকে শোন না, টাকা বাক্সটা কাটিস না। সেলোটেপ কাটা তো আমি খুলেছিলাম, যেহেতু যদি রিটার্ন করতে হয়। এই তো ধৈর্য খুব কম। তো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বললাম তো পয়েন্টে পয়েন্টে খুলতে হবে, আস্তে। যদি রিটার্ন করার ইয়ে থাকতো তার জন্য আমি খুলে দেখেছি সব ঠিকঠাক আছে কিনা। বাবা এতগুলো কি রে? এগুলো সব সেট। ওইটার মধ্যে খাসির ঝোল রান্না করবি, লাল লাল খাসির ঝোল। সব রকম সাইজেরই তো রয়েছে। হ্যাঁ, সব কটার ঢাকনাও আছে। হ্যাঁ সেই সেই, চিন্তা করো। এটা 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 দিলটা কে? 3 জন মিলে, 3 বোন মিলে। না এটা না, আছে এখানটায় পাতিলা এখনো আছে। থ্যাংক ইউ সো মাচ। তো কি থ্যাংক ইউ? হ্যাঁ দাও তো, ধূপ ধাপ করে। বাপ রে বাপ, বাজার থেকে কিনেছিস না অনলাইন থেকে? অ্যামাজন। অ্যামাজন। ওর জন্যই আমি খুলে দেখেছি যাতে কোনো কিছু আছে কিনা। আরে বাবা, মোবাইল ছাড়া রান্না করতে পারিস না। সুন্দর হয়েছে। তোমার ওই ইন্ডাকশনে ভালো রান্না হবে। হ্যাঁ, এগুলো ইন্ডাকশনের মধ্যেও যাবে। মাইক্রো ওভেনও বসে যাবে। মাইক্রো ওভেন ইন্ডাকশন দেয়? মাইক্রোওভেনে ঢুকবে না তো, এটা অত বড় জিনিসটা ঢুকবে না তো। হ্যাঁ, ওটা ঢুকে যাবে। ওটা ঢুকবে না, ওই হাতও রাখতে না না, তুই ওইটার মধ্যে, তোর হাতেরটার মধ্যে খাসির মাংস রান্না করবি। এটাই করে। হ্যাঁ, আচ্ছা। আর ওই খুন্তি ব্যবহার করবি, অন্য খুন্তি না। হ্যাঁ। হুম। পছন্দ হয়েছে? হ্যাঁ ভীষণ পছন্দ হয়েছে, খুব সুন্দর। আমি ভালো এমন জিনিস দিই 3টে মিলে ইউজ করতে পারবি। খুব সুন্দর হয়েছে। আমি আর সোনালি দি বলেছি একটা ব্যবস্থা করি, ফোন রাখতে না রাখতে আমি এটা পাঠিয়ে দিয়েছি। আমি বললাম কেমন পছন্দ হয়, 3 জনে বলেছে দারুণ হয়েছে, এটাই নিয়ে। না না, সুন্দর হয়েছে, কাজের জিনিস। হ্যাঁ, এর মধ্যে এটা খুলবি আর এই মাটনের লাল লাল ঝোলের ধুয়ো বেরোবে, ওটার জন্য। কি বলছিস? আমি তাই বলেছি, করবো করবো ওই কড়াইগুলো আর ব্যবহার করবি না, এবার এটা কর। করবো। নন স্টিকের। এই সোনালি দি, অনেকটা হবে। ডাল নন স্টিকের কড়াই, বুঝলে? ডিম। বুঝতে পারছো? নন স্টিকের কড়াই। হ্যাঁ, আমাদের বোনেরও এবার ননস্টিকের পুরো কুকওয়্যার সেট দিয়ে দিলাম, ননস্টিকের করে খাবা। ও, এইটা করে কি করব? এটা করে চা করবি, গরম জল করবি, ডিম সেদ্ধ করবি। হ্যাঁ, কেন অল্প তোর, তুই ডাল করবি, ডিম করবি। সুন্দর হয়েছে, সুন্দর। এই বন্ধ করি, বর ফোন করছে। তোমার বাবা গিফট নিয়ে এসেছে। তুই চেয়েছিলি না এরকম? এই পাশের দোকানে নিয়ে এসছে গো এগুলো। ওমা, দেখো পাশের বাড়ির দোকানেই পেয়ে গেলাম। আর মেয়ে এই ব্লাশগুলো কবে থেকে চেয়েছিল, একটা এনেও দিয়েছিলাম একটা অনেকদিন আগে। এই পিঙ্ক আরো কালার ছিল, পিঙ্ক কালারটা নিয়ে এসেছি। ভালো করেছো, পিঙ্কই পছন্দ করে। অনেকদিন ধরে চেয়েছিল ওই ব্রাশগুলো, তারপরে একটা এনে দিয়েছিলাম, কিন্তু সেটা এতটা মানে কোয়ালিটি ভালো ছিল না। বাবা, পাড়ার দোকানে এত ভালো কোয়ালিটি পাওয়া যাচ্ছে। নে, কি কিউট ব্রাশ, আমরা ব্রাশ করতে যাব। সুন্দর হয়েছে। বন্ধুরা, আমি স্নান টান করে কিন্তু চলে এসেছি। আর মানে হঠাৎ করে সারপ্রাইজ, বুঝতেই পারছো। তা না হলে ছর্দি আসবে আর ছর্দিকে আমি মানে বাইরে থেকে খাবার অর্ডার করে খাওয়াবো, এটা কখনো হয় না। এতটুকু যদি আমি কোনো ক্লু পেতাম তাহলে হয়তো সকাল থেকে আজকে প্রচুর রান্না বান্না করে ফেলতাম। কিন্তু যেহেতু ব্যাপারটা অন্যরকম, তো আমি তো ওই বিরিয়ানি অর্ডার করে দিয়েছি। তো সোমনাথকে অনেকবার জিজ্ঞেস করলাম যে তুমিও বিরিয়ানি খাও, তো ও বললো যে না, ও খাবে না, ও পুঁই শাক দিয়ে ডাল দিয়ে অমলেট দিয়ে খাবে। তো এখন আমি অমলেটটা বসাবো এখানে। তো অমলেটটা করে নিই, দিয়ে সোমনাথের ভাতটা রেডি করি। আর এই যে বিরিয়ানি চলে এসেছে।
ঠিক আছে, 2 প্যাকেট অর্ডার দিয়েছি, একটা সুতোপাদির আর একটা আমার আর মেয়ের ভাগ করে হয়ে যাবে। তো চলো সঙ্গে থাকো, খাওয়া দাওয়া হোক, তারপরে দেখো আবার কত কিছু হয়। আর এই যে দেখো সুতোপাদি মিষ্টি নিয়ে এসছে, ঠিক আছে। তো মিষ্টি সোমনাথ একটা, আমি একটা খেয়ে নিয়েছি, সুতোপাদিকেও একটা দিয়েছি। আর এই যে খা একটা। চলো বন্ধুরা, এই দেখো আমার বরমশাইয়ের থালা কিন্তু সাজিয়ে নিয়েছি। ও চোখের ডাক্তার দেখাতে গেছে, ও বাড়িতে আসবে, এসে কিন্তু ও খেয়ে নেবে, ঠিক আছে। আমি ওর ভাতটা বেড়ে রেখে এই ঢেকে রাখলাম, ঠিক আছে। দিয়ে এখন আমরা খেয়ে নিয়ে রেডি হবো, ঠিক আছে। চলো। ও আচ্ছা আচ্ছা। তো এই যে দেখো বন্ধুরা, এই হচ্ছে বিরিয়ানি রেডি করা হয়ে গেছে। কাঁসার থালায় একটা নিয়েছি, আর একটা হচ্ছে, চুপ কর না, তোকে তো বললাম তুই কাঁসার থালায় খা। না না, ও এইটা আমার। হ্যাঁ তুই কাঁসার থালায়। তোর কি মাথা গেছে? তুই আমার এতগুলো দিছিস? এই মা, দুটো সেম, এটা 1 প্যাকেট, এটা 1 প্যাকেট, এতগুলো খাবো না। সেম রয়েছে। হ্যাঁ ওইটাই তো কথা। আমি কেউ যারা ক্যামেরায় দেখে বুঝতে পারে না, ভাবে আমরা বাড়ি বাড়িয়ে বলছি সবাই। ও প্রচন্ড ফর্সা। আমাকে একটু রং ভাত দাও না, বসো, আসো, ঘষাঘষি করো। আমি তো ক্যামেরা দেখেছি। হ্যাঁ বোঝা যায় না, প্রচন্ড ফর্সা, সুন্দর মিষ্টি দেখতে। না মুখটা দেখো না, মুখটা দেখো না। মানে এই ফার্স্ট আমি দেখেছি, যাচ্ছে দেখছি ভালো আছে তো। ইস, আমি প্রশংসা। নে তুলে নে, কোনটা তুলবি? আমার মানে এইটুক দে, আমার এখান থেকে তোর। দুটো সেম ভাই, এটাই 1 প্যাকেট রয়েছে, এটাই 1 প্যাকেট রয়েছে। খাবি নাকি? অবশ্যই অবশ্যই, তো বোনের অ্যানিভার্সারিতে এসছিস, গলা অবধি খেতে হবে। নে যে কোনো একটা তোল, দুটোই নিয়ে চলে আয় ঘরে, আমি ঘরে যাই। তো বন্ধুরা, এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমার মেকআপ আর্টিস্ট এই যে। প্লিজ বুক মি। হ্যাঁ, তোমাদের যদি মেকআপ আর্টিস্টের সাজানো ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, ওর বিজনেস নাম্বারে কন্ট্যাক্ট করবে। আর এই দেখো, এই দেখো, এইটা হচ্ছে আমি অর্ডার করেছিলাম দিভাইয়ের কাছে, ঠিক আছে। তোমাদের যদি এই সেম নেকলেসটা পছন্দ হয়ে থাকে, এটাকে তেঁতুল পাতা নেকলেস বলে, আর এর সাথে একটা সুন্দর কানেরও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আমি স্ক্রিনের ওপরে বুকিং নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা বুক করে নাও। সেই হয়েছে, পুরো সোনা। দেখো আমার এই চেনটার সাথে এটার কোনো ফারাক নেই। আর মেকআপটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, ঠিক আছে। দিভাই সাজিয়ে দিয়েছে আমাকে। আরেকটা জিনিস নিয়েছি আমি দিভাইয়ের কাছ থেকে, এই দেখো, এইটাও কিনেছি। কেমন হয়েছে বলবে। নোয়া বাঁধানোটা এত পছন্দ হয়েছিল, এই নোয়াটা দেখো, পুরো সোনার কালার, পুরো সোনা। আর দিভাইয়ের কাছ থেকে গিফটও পেয়েছি, সেটা পরে দেখাচ্ছি, ঠিক আছে। চলো এখন একটু ঘরে গুছিয়ে নি, কেক কাটা হবে। ওই দেখো, সত্যি বলছি এত সুন্দর লাগছে, আমি ভাবতে পারিনি এটা এত সুন্দর লাগবে। আমি তাহলে এত সুন্দর সাজাতাম না। খুব ভালো লাগছে। এরকম ভাবে তো কোনোদিনও সাজিসনি। না আমি পারি না সাজতে। মানে ওর যে ন্যাচারাল যে মুখশ্রীর যে ইয়েটা, মানে মায়াবী একটা ফেস, যে সেটা বজায় থাকলো, উগ্র মেকআপও না, খুব সুন্দর লাগছে, নজর না লাগে। আমি কালো টিকা লাগিয়ে দিয়েছি। এই চুল নষ্ট হয়ে যাবে, ওরকম করবি না, হেভি লাগছে। ঠিক আছে চলো বন্ধুরা। কে এটা? কে এটা? তোমার বোনও, বোনও তো, তোমার ছোট বোনও। খুব ভালো লাগছে। চলো বন্ধুরা, আমি কেকটা নিয়ে আসি, রেডি করি। সোমনাথের দিকে স্নানে গেছে, ফ্রেশ হতে গেছে। ইস, আমি তাকাতে পারছি না তোর দিকে, মা খালি নজর বেশি বেশি করে বলছে। থু 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 থু, দেখো দেখো, থু 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 থু, বেশি বেশি করে বলছে। মা খালি লোকে বলবে তোরে। হ্যাঁ সবাই বলবে, তোমরা কমেন্ট করো তো, ঠিক আছে, তোমরা কমেন্ট করো। চলো বন্ধুরা, আজকে আমার এই সিঁদুরের কোটোতে সিঁদুর ঢাললাম, রূপোর সিঁদুরের কোটোটার মধ্যে। 15 বছর পর আমার সিঁদুরের কোটো চেঞ্জ হলো। কি এদিকে তাকা। 15 বছর পর সিঁদুরের কোটো চেঞ্জ হলো। তো এটা সোমনাথ পড়াবে, তারপরে সিঁদুর পরবো আজকের দিনটা। বাবা এখানে থাক, দিভাই দিয়ে দেবে এখন ওর হাতে। আমি আপাতত এখানে বসে অপেক্ষা করছে, বরের জন্য ব্যাকুল হয়ে অপেক্ষা করছি। অধীর আগ্রহে, ব্যাকুল নয়নে। বাহ, পোশাকখানা নি, দাঁড়া ছবি তুলে নি। নে নে বস, ওরকম কর। এই ধ্যান করছি না। নিয়েছি। ইস কি ফারাক যে তুই দেখতে পাবি আমার ভিডিওতে আর তোর ভিডিওতে তোরে। তাই না? আমারটা ক্যামেরা ভালো না বলছি? না ভালো, আমারটাতে তোকে অতীব সুন্দর দেখাচ্ছে। এমনিতে তো লাগছে লাস্ট সময়, সত্যি কথা।
আমার ফোনে যেন মানে প্রেমে পড়ে যাওয়ার মতন। তাহলে পড়ে যা না, আমি তো বলছি। আমি তো পড়ে রয়েছি। প্রেমে পড়া বারণ, কারণে অকারণ, আঙুলে আঙুল রাখলেও হাত ধরা বারণ। কই রে, আয় রে। রিঅ্যাকশনটা করবি না? ওর জন্যই তো এই যে রেখেছি তো, দুটোই চালু। বড় হয়ে গেলে কেটে দিস, তাও ভালো, তো অফ করতে হবে। না কেন, বেশি বড় হবে, লোকে দেখবে রে, ভালোবেসে আশীর্বাদ দেবে ভরে ভরে। আমারটা পজ করে রাখ, আমার মেমোরিটা একটু। দেখ তো কেমন লাগছে, চেনা যাচ্ছে। একটা গান মনে পড়ে গেল না? তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, কি গান? গানটা কি জানো? আরে আমি তো ভুলেই যাচ্ছি। একটু মনে করিয়ে দে, আমি গেয়ে দিচ্ছি। হ্যাঁ, তুমি মনে করে দাও, ওকে। আরে মনেই তো করছে না। কেমন লাগছে বল? আমার বউ অলওয়েজ সুন্দর রে, চোখ দুটো দেখে তো। আরো মায়াধারী করে দিয়েছি। না আমাদের ভাইকেও হিরো হিরো লাগছে না অবশ্যই। আমার সবসময় হ্যাঁ, না না কেউ বলতেই পারবে না তুমি হ্যান্ডসাম বাবা। তুমি বসে রয়েছো তোমার অপেক্ষায়। হ্যাঁ, ওই ওই দিদিদেরকে নিয়ে নাও নাকি ফোনে ভিডিও করে? ও হ্যাঁ 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 হ্যাঁ, ভিডিও কলে নি। বলে দাও। আড্ডা মারো না, পড়ে দাও। বসে আছে, ও দাঁড়িয়ে আছে, এটা কেমন পড়ানো হচ্ছে? চলো কি দাঁড়াই। হ্যাঁ দাঁড়া দাঁড়া, হ্যাঁ না 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 না, সিঁদুর পরাবে, একটু প্রণাম নিবি না? ওই জন্য তো বললাম। এটা কোন দিক দিয়ে পড়ায়? হ্যাঁ ঠিকই ধরেছিস, ওটা শীতিতে পরানোর জন্য। হাত দিয়ে কমফোর্টেবল হও, তুমি হাত দিয়ে পড়াও ওটা। না হাত দিয়ে হবে না। হ্যাঁ, ওটা হাত যদি না ঢোকে, ওই জন্যই বললাম। তিনবার বেশি করে নাও। আরে এটা তো উঠছে না। ঠিক আছে, লাগছে কিন্তু তো শীতিতে, চিন্তা নেই, লাগছে। সুখে থাকো, একসাথে থাকো, শান্তিতে থাকো। দিতে থাকো, হুম দুষ্টুমি করো না। দুধ তুমি করে না। ব্যাস, চুলের মধ্যে আটকে যাচ্ছে তো। সাদা চুল অবস্থায় থাকো, আয়ুষ্মান ভব। ওরে এটা এর মধ্যে থাকে তো? বাহ, রাখলেই হলো। চলো, বাহ সুন্দর সুন্দর। ধন্যবাদ, যাও। দিদিদেরকেও ধন্যবাদ। এই দিনটা আমাদের কোনো প্ল্যানিংই ছিল না, এত সুন্দর সারপ্রাইজিং করে দেওয়ার জন্য। যাক ভালো, একটুখানি আনন্দ যদি দেওয়া যায় মানুষের, এর থেকে আর বেশি কি। কাটো কাটো, মেয়েকে নিয়ে আসো। হ্যাঁ, নিয়ে আসো। হ্যাঁ দাঁড়া আমি নিয়ে আসি। হ্যাঁ, এই ওখানটায় বসো। আমাদের কাটো। আজকে মা বাবার বিয়ে দিয়েছিস, কোনো দায়িত্ব নেই তো? হ্যাঁ চলো কাটো। এরম ধরে না, এরম ধরে। হুম 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 হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা উল্টো হয়ে গেল তো। এইটা এইটা এইটা। হ্যাঁ, যে কোনো একদিক দিয়ে কাটলেই হবে। ও একটা বোন আছে তো, হ্যাঁ। পায়েল, পায়েল বোন দিয়েছে কেকটা। পায়েল দেখ, কাটা হচ্ছে। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি, হ্যাপি 15 years of marriage anniversary. Congratulations to both of you. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একদম ভালো থেকো, সুখে থেকো, আশীর্বাদ আশীর্বাদ আশীর্বাদ। দুজন দুজনকে খাও। ই জয়, হাততালি দে, হাততালি দে, হাততালি দে, হাততালি দে, হাততালি দে। হ্যাঁ জয়, একটু দাও মুখে, একদম। একটু খাই দাও। আরে হ্যাঁ ঠিক আছে। ওকে ফ্রেশ কেটে দেবো। এই চকলেটগুলো ভালো খাস তো? হ্যাঁ হ্যাঁ দাঁড়া, পায়েল ফোন করছে, ধরি। এত দেরি কেন করলি রে? এই দেখ, এত দেরি কেন করলি? ধন্যবাদ ধন্যবাদ। এখানে চলে আসতে পারতাম, একবারে তো সবাই মিলে আনন্দ করতে পারতাম। সেটাই তোকে বলে। যাবো যাবো কবে কবে? যাবো একদিনকে। আনন্দ, তো বাবা বাকি আছে। আনন্দটা আরো আরো দ্বিগুণ হয়ে যেত। এই দেখ, তোর দিয়ে কেক খাচ্ছি। খা খা, কি ভালো লাগছে রে। ভাল লাগছে?
হ্যাঁ খুব সুন্দর না, রেড ভেলভেটের সাথে দুজনেই রেড রেড, খুব ভালো লাগছে। তো তাই তো ঠিক 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 কেকটাও রেড দেখো, সব রেড। You marry me. Yes, yes. কি মজা, বিয়ে খাবো জয়, বিয়ে খাবো। You know, I love you. You too. I love you both. তুই দিলি না তো ক্লিপটা? কোনটা? এই ক্লিপটুকু। ঠিক আছে, পাঠিয়ে দিস। এই চলো তাহলে আমি এবার বেরোই। কে হ্যাঁ? হ্যাঁ 4:30 ট্রেন, এরপর 6টায় ট্রেন। একটু তো বল। আরে শোনা, তো দেখো ও বলছে মা আমি টাকা বের করি, টাকা দিই। ও বলছে হ্যাঁ আমি তোমাকে গিফট দিতে পারছি না, আমি তো টাকা দিই। তুমি নিজেই তো আমার আস্ত গিফট, তুমি নিজেই তো আমার একটা আস্ত গিফট, তুমি জানো? ভগবান তোমাকে একটা গিফট করে পাঠিয়েছে আমার কাছে, তুমি জানো? তো চলো দেখো এই যে উনি আবারও ওনার নিউ অবতারে চলে এসেছে। ওরে বাবা রে বাবা, হেভি লাগছে, এখন মডার্ন বউ হয়ে গেছে আমাদের। ওরে বাবা সর্বনাশ, কি যেন গানটা মনে পড়ছে না। আমি অনন্যা, না আমি সুকন্যা, সরি আমি সুকন্যা, নই অনন্যা, নই কবি আমি, নই রাজকন্যা। তো রেডি হয়ে গেছে দেখো আলাদা রূপে, আমি সেম 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 টু সেম। তুই তখন ফ্ল্যাশ অফ করে কেন আমারে দেখালি? একই রকম লাগছিল না কালো লাগছিল না, দেখিস তুই কালো লাগছিল না, একই রকম লাগছিল। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, দিভাইকে দিতে যাবো এখন বাড়িতে। মেয়েকে রেডি করে দিয়েছি, ব্যাগপত্র গুছিয়ে মেয়েকে পাঠিয়ে দিয়েছি আমার মায়ের কাছে। এখন দিভাইয়ের বাড়িতে দিদিকে নামাবো, নামিয়ে আমি আর আমার বর রোম্যান্স করতে করতে বাড়ি আসবো। বাবা গো, 15 বছর কাটিয়েছে বলে কথা, একসাথে একটা আলাদাই রোমান্স, একদম একটা আলাদাই জার্নি। একদম। তো চলো সঙ্গে থাকো, আসছি পরে। বন্ধুরা চলো সুতপাদিকে ছেড়ে আসি বাড়িতে, ঠিক আছে? তো বন্ধুরা আমরা একটা সুন্দর জায়গায় চলে এসেছি, কি বলবো তোমাদেরকে। আমি একসাথে শুট নিয়ে নিই। একটা দারুণ ক্যাফেতে এসেছি আমরা। এখন এই ক্যাফেতে কফি খাবো, ঠিক আছে? ক্যাফেতে তো কফি নাকি চা খাবি? না কফি। কফি। তো আমরা সবাই এখন কফি খাবো। এত সুন্দর ক্যাফেটা দেখো, চারিদিকে কি সুন্দর ডেকোরেশন করা রয়েছে, কত সুন্দর। আমাদের রানাঘাটেও কিন্তু প্রচুর সুন্দর সুন্দর ক্যাফে আছে, মানে দেখলে চোখ জুড়িয়ে যায়। হ্যাঁ তোরা সেদিন গেলি না, আমাদের রানাঘাটের ক্যাফে গুলো সত্যি একদম পুরো কোনো ভাষা নেই বলার। চলো তোমাদেরকে আমি বাইরেটা নিয়ে গিয়ে দেখাচ্ছি, বাইরেটাও খুব সুন্দর। ওই ওনাকে ওদেরকে বল না একটু কফি। হ্যাঁ 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 এদি চ, ওখানে বলতে হবে তো কফি লাগবে এখানে, ও তো আসবে না না বললাম। বাবা ওরে বাবা, কি গান ভাই, উফ। দিনটা তুই আমার স্পেশাল করতে এসেছিলি, আমিও স্পেশাল করে দিলাম। সবারই স্পেশাল হয়ে গেল, সবার জন্য একদম। তুই এটা খোল এবার, এটা পরে ফটো তুললি নাকি? না ফটো তুলিনি এখন। তো চলো, হেলমেট, দারুণ জায়গা, দারুণ দারুণ সুন্দর লাগছে একদম। চলো এখানে বড়মশাইয়ের সাথে কটা ফটো তুলে নি। এই দেখ এখানে এই আলোটাও ভালো লাগছে। হ্যাঁ এই আলোগুলো ভালো লাগছে। সোমনাথকে ডাক, হ্যাঁ সোমনাথকে ডাকি, আমি আর সোমনাথ ফটো তুল। কি গো ফটো তুলবো, আসো। আমি তুলে নিই। লাইট জ্বালাস নি? হ্যাঁ গ্রুপে গ্রুপে কল করি একটা, দাঁড়াও। দাদা তো ওই ওখানেই তো আইনক্স রয়েছে, টুক করে চলে যাবো, সিনেমা থেকেই বাড়ি যাবো, ব্যাস হয়ে গেল, মিটে গেল ঝামেলা। এটা করলেও হয়। দিতে দিল না আমাকে, বললাম ট্রিটটা আমি দিই, ও দেবে ট্রিট। আমরা এখন আছি নোহাটা। কোথায়? নোহাটা। নহাটা। নোহাটা, হ্যাঁ নহাটায় নোহাটা। নখানা হাট আছে, নখানা হাট বসে এখানে, বুঝলে? তার জন্য নহাটা। তার জন্য নোহাটা।
ফোনে নেটওয়ার্ক আছে? নেই নেটওয়ার্ক? নেটওয়ার্ক হ্যাঁ আছে তো। সাবধান। ফাইনালি আমরা ঠাকুরনগর এসে পৌঁছে গেছি। গেছি, ঘুরতে ঘুরতে গান শুনতে শুনতে পৌঁছে গেছি। দেখেছিস জীবনে ঠাকুরনগর? না এই তো দেখবো এবার। তোরা এখন আর কোনো কথা নয়, কোনো কিচ্ছু নয়, এখন শুধু এডিটিং, শুধু এডিট। কারণ আমি সারাদিন আমার চ্যানেলে কোনো ভিডিও যায়নি, আমার প্রচন্ড খারাপ লাগছে। মানে কি বলবো তোমাদেরকে, মানে আমার তো প্ল্যান ছিল যে যেমন ভিডিও যায় দুপুর 4টার সময় তেমন যাবে, কিন্তু আজকে আমি এত সারপ্রাইজড হয়ে গেছি, এত কিছু, এরকম তো কোনো কিছু জানতামই না, তার জন্য আজকে এরকম হলো। কিন্তু হ্যাঁ ব্লগ যাবেই। আমি এক্ষুনি এডিটে বসছি, সন্ধ্যে 7:30 বাজবে, আমি 1 ঘন্টার মধ্যে আশা করছি পোস্ট করে দিতে পারবো। চলো এডিট করে নিই, ঠিক আছে? আর এই যেখানে সামনে বসে আছে জনি, এই জনি বলছি শেরু, শেরু দেখলে জনি নামটাই চলে আসে। চলো ঝটপট করে এডিট করে নিয়ে আমি আসছি পরে। দেখো বাড়িতে এসে ছোট্টি একটু বিশ্রাম নিতে পারলো না। বিশ্রাম বাড়িতে এসে সঙ্গে সঙ্গে রান্নাঘরে চলে গেছে। হ্যাঁ, ওটা মেয়েদের অভ্যাস, ওটা মহিলাদের জীবন। সেই তো চলো গরম গরম চা খাই আর এডিট করি। দেখো বন্ধুরা, আমার কিন্তু ভিডিও আপলোড হয়ে গেছে। হ্যাঁ আমি খুব খুশি এখন। ডাল সেদ্ধ, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, বেগুন ভাজা, ভাত, এই সব রান্না তুই একা হাতে করলি? ও মাই গড, কি খাটনির কাজ বলতো। তাই তো ভাবছি, চিন্তা করো, ডাল করেছে, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, বেগুন ভাজা সব একা হাতে করেছে। আমি একসাথে করলাম, ভাবা যায়? আমি তাই তো কিছু একা হাতেই করেছি। ইয়েস ইয়েস, করো করো করো। এসব খেতে পেয়েছিস জীবনে কোনোদিন? না দি, আমি তোর কাছে এসে খাবো। খেতে দিয়েছে কেউ জীবনে কোনোদিনও? না কেউ দেয়নি, আমার দিদি দেবে। আর দিবি না ওটা, আর দিবি না, আর দিবি না ওটা, আর দিবি না, না 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 না, একদম না, একদম না, হাড়ি কাচি একদম না, একদম না, একদম না, একদম না, একদম না। আমারটা বেশি হয়ে গেছে, আমার এটা আমি নেবো, বেশি হয়ে গেছে। সোমনাথ তো তুলতে বলবে কি জানি না, আমারটা বেশি হয়ে গেছে। আমি জানতাম তোদের এইটুকুই ভাত লাগবে, ওর জন্য আমি এক্সট্রা করে ভাত বসে নিয়ে এসেছি। না ভালো করেছিস, আমি খেতে পারতাম না, আমি একদমই ওখান থেকে আমি কমাবো। আমি তোদের খাওয়া দেখে আসলাম নিজের চোখে। হ্যাঁ রে, আমি পারি না, খেতে পারি না, খুব কষ্ট। রাতে বেশি খেয়ে ফেললে তো সারা রাত হাইডাই করবো আমি। আমার এখান থেকে সামান্য একটু ভাত তুলে নিলে ভালো হতো। কাঁচা তেল, কাঁচা লঙ্কা, আমি পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব। সোমনাথকে আবার লঙ্কা দিয়েছে, ওই লঙ্কা আমার পাতে যাবে। খায় না লঙ্কা? না, ও লঙ্কা মানে পুরো ভ্যানিশ হয়ে গেলে খায়, গোটা লঙ্কা পাতে পড়লে ফেলে দেয়। সেই 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 কি রে বলিস তুই? এই শীতের রাতে এরকম খাবার দেখে তুই দেখ কত কমেন্ট আসবে যে লোভ লাগছে দিদি, লোভ লাগছে দিদি। দেখ শীতের রাতে এরকম একটা ধোয়া ওঠা গরম গরম ডাল সেদ্ধ, তুই নিজের বাড়িতে গেলে পরে ঠিক আছে। চুপ কর। ও তার মানে দর্শকদের কাছে, তোর বাড়ি আমার নিজের বাড়ি না। চুপ কর। কি বিয়ে ধরে কথা? অবশ্যই কথা ধরবো না। তোরা আমি বলেছি তো, সোমনাথের ডাক্তার দেখানো না থাকলে আমি তোরে রেখেই দিতাম। না আমি থেকে যেতাম সত্যি। সোমনাথ তো থাক, তোর সকালে ডাক্তার রয়েছে না, চোখের ডাক্তার। আমার কত ভালো লেগেছে বলতো, ভাইটা আসলো। নিজের মনে করলে পরে ভালো লাগে। সেটাই। চলো বন্ধুরা, আমরা সুন্দর ডিনার করে নিই। আর তোমরা সবাই এত রাতে ভিডিও পেলে, তোমরা বসে বসে এখন ভিডিও দেখছো, এত রাতে কি ভাবছো তোমরা? হয়তো ভেবেই নিয়েছিলে যে আজকে বোধহয় আমার চ্যানেলে ভিডিও আসবেই না। সত্যি মানে রাত্রি 9:30টার সময় ভিডিও পোস্ট হলো, ভাবতেই পারছি না এটা কেমন লাগছে। যাই হোক, কামাই করিনি, ভিডিও দিয়েছি, এটাই অনেক শান্তি। হ্যাঁ, কালকে তাড়াতাড়ি দিয়ে দেবো, রাত্রে গিয়ে এই ভিডিওটা এডিট করবো, দুপুর 12টার সময় আমি আর সুতপা দিয়ে একসাথে পোস্ট করবো। আমি তো করে দিস, একসাথে করে দেবো 12টার সময়। আমি আগে প্ল্যান দিয়েছি, আমারটা আগে না গেলে না, একসাথে করে দেবো, আগে পরের কোনো ব্যাপার নেই, দুজনে একসাথে 12টার সময় পোস্ট করে দেবো। হ্যাঁ আমিও শিডিউল করে রাখবো 12টার সময়। আমার চাল মাপা ছিল আজকে, তুই যখন ভাত করেছিস জানছিস না যে আমাদের চাল মাপা ছিল। সত্যি বলছি, কোথায় যে কার ভাগ্যে চাল মাপা আছে, নিজের ভাগ্যে খায় সবাই, নিজের ভাগ্যে খায়। দেখো বিবাহবার্ষিকী দিন রাত্রিবেলা সেদ্ধ ভাত, গরম গরম ধোয়া ওঠা ভাত, তৃপ্তি করে খাবো।
একটা ভালো থাকলো। ও বলেছিল অনেকবার চিকেনের কথা বলছে, না ইচ্ছে করলো না, তৃপ্তি লাগছে, এটা দেখেই হয়ে গেছে। খা। দেখো মামের এক রিয়াকশন যদি। আর এই যে সেলুশনা পাহারা দিচ্ছে। না বাবা চুপ কর না, চুপ কর না। আর আমার কিন্তু পুজো টুজো দেওয়া কমপ্লিট, ঠিক আছে? ও এখানে ভিডিও হচ্ছে, তাই বলি আমি, ভিডিও হচ্ছে। খা, শান্তি করে খা, তৃপ্তি করে খা। আর একদিন হবে খাসির লাল লাল ঝোল, ডুমা ডুমা আলু দিয়ে। বিশাল তৃপ্তি করে খাচ্ছি, তুই জানিস না। এই জলের বোতল দিয়ে থালা কি মাজতে হবে তোর? আমি যে কি তৃপ্তি করে খেলাম সে একমাত্র আমি জানি আর ভগবান জানে। ভালো তৃপ্তি করে খাওয়াই হচ্ছে না। দে টাটা বাই বাই, আবার যেন দেখা পাই। হ্যাঁ আজকের দিনটাকে এত স্পেশাল করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। চুমু অসংখ্য চুমু। চলো টাটা। টাটা। হ্যাঁ টাটা, বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপরে ব্লগ এন্ড করবো। আচ্ছা সাবধানে যেও। হ্যাঁ চলো। পৌনে 10টায় ওখান থেকে বেরিয়েছি, পৌনে 11টায় বাড়ি ঢুকলাম। 1 ঘন্টায় ঠাকুরনগর থেকে রানাঘাট। চলো আরেকবার আসবো তোমাদের সামনে, সেটা হচ্ছে ফ্রেশ হওয়ার পর। শুধু আমি নিজেই ফ্রেশ হলে হবে না, ব্যাক ক্যামেরা করি। বিছানার অবস্থা খুবই খারাপ, ঘর দুয়ারের অবস্থা দেখো খুবই খারাপ। তো এরকম ঘর বাড়ি নিয়ে তো আমি শুতে পারবো না এখন ধপাস করে খাটের ওপর উঠে। আমি এখন বেডশিট চেঞ্জ করব, এই সমস্ত কিছু গুছাবো। দেখো চেয়ারের ওপরে সব লন্ডভন্ড, এখানে লন্ডভন্ড, এগুলো সব গোছাবো, ঠিক আছে? এই ঘরে উড়ে বাবা, রান্নাঘরে ওরে বাবা, পুরো বাড়ি সুন্দর করে গুছিয়ে আমি নিজে ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সামনে এসে ভিডিও শেষ করব। আসছি, দাঁড়াও। তো বন্ধুরা, এই ঘরের কাজ কিন্তু আমার একদম ফাইনালি ডান, ঠিক আছে? চলো এবার ওই দিকেরগুলো করি। তো বন্ধুরা, এই যে আমার ছোট ঘরটাও কিন্তু গোছানো কমপ্লিট। আরে এটা সোমনাথ ছাড়া আর কেউ করবে না, এটা সোমনাথের কাজ। মাছকে খেতে দিয়েছে, দিয়ে ফুলদানিটাকে উল্টে রেখে দিয়েছে। চলো, রান্নাঘরের কাজও কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। আর এই যে আমার বাসনগুলো, মানে যেগুলো আজকে আমি গিফট পেয়েছি, এগুলো আমি মানে ভেবেছিলাম বক্স খাটের ভেতরে ঢুকিয়ে দেবো, কিন্তু ইউজ না করলে পরে তো দিদিরা বকা দেবে আমাকে, ইউজ করতে হবে, বুঝলে তো? তো তার জন্য এই ইউজ করতে গেলে এগুলোকে এখানে ঢুকাতে হবে, আর এখানে ঢুকাতে গেলে এখান থেকে বেশ কিছু বাসন আমাকে বাতিল করতে হবে। তো কালকে যদি সময় পাই, নালে পরশু যখন হোক, আমি কিছু বাসন বাতিল করে আমি এই বাসনগুলোকে এখানেই ঢুকাবো, যাতে আমি রেগুলার ইউজ করতে পারি, ঠিক আছে? এই যে এখন আমরা শুয়ে পড়বো, ঠিক আছে? গরম গরম চা করে নিয়ে আসলাম, আদা দিয়ে চা খেয়ে তারপরে আমরা শোবো। এতটা রাস্তা এসছে তো ঠান্ডার মধ্যে, তো একটু আদা দিয়ে চা খেলে ঠান্ডাটা হয়তো লাগবে না, গলায় আরাম লাগবে। ও আবার ভাপ নেবে। ওর বাবাকে ফোন করেছিল, ওর বাবা রাস্তায় ছিল, বলেছিল ওষুধটা এনে রাখতে, ও ভাপ নেবে রাত্রিবেলা। হ্যাঁ মনে পড়েনি, দেখলা দেখে বললা। যাই হোক আমরা এখন শুয়ে পড়বো। না ভাপ নেবো না, ওই আদা দিয়ে গরম চাটা খেলে ঠিক হয়ে যাবে। তো তোমাদেরকে তো মনে হয় তেঁতুল পাতার কানের আর কানেরটার নেকলেসটা দেখিয়েছিলাম, শুধু একটা জিনিস দেখানো হয়নি, দাঁড়াও। এটা হচ্ছে এই যে এই সুন্দর চোকারটার সাথে একটা দেখো খুব সুন্দর কানের রয়েছে, তার সাথে এই যে সুন্দর চোকারটা,
ঠিক আছে, এটা কেমন লাগছে বলো। এই চোকারটা কিন্তু দিভাই গিফট করেছে, এই যে এই কানেরটা সমেত। ঠিক আছে, এই কানেরটা দিয়ে আর এই চোকারটা দিয়ে আমাকে গিফট করেছে। এটা কিন্তু আমি টাকা দিইনি, আমি শুধু এই তেঁতুল নেকলেসটার টাকা দিয়েছিলাম, তেঁতুল পাতার। খুব সুন্দর হয়েছে, ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। আমি কবে পরবো, পাপড়ির দিয়াটা জমলো, রিয়ার দিয়াটা জমলো, ছোটদির দিয়াটা জমলো, সব যে কবে পরবো তাই ভাবছি। দেখো এত সুন্দর, এটা তো পরেই দেখালাম তোমাদেরকে। যাই হোক, এগুলো সব গুছিয়ে রাখবো, আর সব কমপ্লিট তোমাদেরকে দেখাবো বলে এগুলো শুধু গোছানো হয়নি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে কিন্তু। হ্যাঁ, না না, তুমি ধুতি পরে, তোমাকে মাসি ধুতি পরিয়ে দিয়েছিল জোর করে, আজ থেকে 15 বছর আগে। আমরা তো পালিয়ে মাসির বাড়িতে, আমি ছোট ছিলাম, তুমি ধারে ছিলা। তো আমরা আজ থেকে 15 বছর আগে এই সময় আমরা পালিয়ে মাসির বাড়িতে উঠেছিলাম। রাত্রির 12টা বাজে এখন হয়তো মাসি বিছানা করে দিচ্ছে আমাদেরকে শোয়ার জন্য। আমরা যাইনি না মাসির বাড়ি, 15 বছর হয়ে গেল মাসির বাড়ি যাইনি আর। চিচি চিচি, এটা কিন্তু খুব অন্যায় মাসিদের সাথে। তো যাই হোক, একদিন নিশ্চয়ই যাব, তোমাদের সাথেও শেয়ার করব। মানে আমার মাসি শাশুড়ির কথা বলা হচ্ছে, কিন্তু মাসি নয়, মাসি শাশুড়ি। ঠিক আছে, মানে সোমনাথের মাসি আমার মাসি শাশুড়ি। ঠিক আছে, তো যদি কখনো যাই অবশ্যই তোমার সাথে শেয়ার করব। মাসির মেয়ে মাঝে মাঝেই আসে, মাসির মেয়ের সাথে দেখা হয়, আমার শাশুড়ি মার বাড়িতে প্রায়ই আসে, কিন্তু মাসির সাথে খুব একটা দেখা আর হয়নি। যাই হোক, চলো আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি। তোমাদের সাথে খুব খুব ভালো একটা দিন কাটালাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে। কালকে সকালে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।